মাশাআল্লাহ, সকাল সকাল একটা হলদিয়া পাখি। সকাল সকাল উঠলে অনেক কিছু দেখা যায়। উড়ে যাচ্ছে পাখিটা, এখন উড়ে যাবে, চলে গেছে পাখিটা। এরপরে আমি কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করতেছি। কাঁচামরিচের ভর্তা। মরিচটা জাল হবে কিনা জানি না, এমনি জাল জাল লাগতেছে। কালো মরিচ এগুলো এমনিতে জাল হয় স্বাভাবিক। দেখা যাক কীরকম হয়। আমার ধনিয়া পাতা জিনিসটা ভালো লাগে, যেন ধনিয়া পাতা বেশি করে দিই। ভালোভাবে এখন মেখে ফেলবো। কালারটা সুন্দর আসতেছে। কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করলেও সুন্দর লাগে কালারটা। জাল হয়েছে কিনা বুঝতেছি না, এখনো খেয়ে দেখি নাই। দেখে লোভ লাগতেছে। বাবা, এত জাল হয় না, মরিচ যেরকম দেখতে, কিন্তু জাল হয় না। এরপরে সকালবেলা অনেকগুলো বাজার আনছি, দেখি আমি কী কী মাছ নিয়ে আসলাম আজকে। মাছগুলোকে বের করি। একটা একটা করে বের করি আগে। ধনিয়া পাতা এখানে কতগুলো পুঁতি আনছি, এগুলো পরে দেখাবো। এখানে পাঙ্গাস মাছ, লইট্টা মাছ, আর কতগুলো মনে হয় বাটা মাছ আর ট্যাংরা মাছ মিশালি, মানে দুই রকম আর কি। মেয়েদের জীবন আসলে কষ্টের। আজকে মাছ কাটতে কাটতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। মাছ কাটার সাথে সাথে আমার আঙ্গুল শুদ্ধ কেটে ফেলছে, আমি নিজেও বুঝতে পারি না। যখন মাছগুলো ধুইতে যাচ্ছি তখন বুঝতে পারছি জ্বলতেছে, যখন যতগুলো ব্লাড গেছে হাত থেকে, একদম মাংস শুদ্ধ উঠে গেছে। মেয়েদের জীবন আসলে কষ্টের। হাত কাটলেও রান্না করতে হয়। আজকে যদি আমার কেউ থাকতো তাহলে এত এত কষ্ট করতে হতো না, কিন্তু করার কি আছে, করতে তো হবে। সেটা আমি বলে কথা না, প্রত্যেকটা মেয়েদের জীবনে এরকম হয়। হাত কাটলে, হাত যদি ফুঁড়েও যায়, হাতে যদি ব্যথাও করে, তারপরেও করতে হয় কাজ। দেখেন কতগুলো ব্লাড যাচ্ছে হাত থেকে, আমি নিজেও বুঝতে পারি নাই। এমন জ্বলা জ্বলতেছে যখন মাছগুলো ধুইতেছি আমি, একদম পটকির মধ্যে মাছ কাটার সাথে সাথে মাংস শুদ্ধ চলে গেছে। দেখেন অনেক জ্বলতেছিল, তারপরও মাছগুলো ধুয়ে রাখতে হবে। রান্না করব না এখন, আর রান্না করতে পারবো না। জীবনটা আসলে অদ্ভুত মেয়েদের।